আজকে 1 তারিখ, আজকে থেকে কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে 30 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জটা কি আমি ভালো করে কমপ্লিট করতে পারবো এটা জানি না, কিন্তু আজকের দিনটা কিন্তু আমরা বেশ সুন্দর কাটিয়েছি। এটা নিয়ে আজকের ব্লগটা, তো দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও। সকাল সকাল ঘুম ভাঙার পর আজকে দিনটা আমি শুরু করলাম উষ্ণ গরম জল দিয়ে। যেহেতু আজকে সানডে, তাই আজকে কিন্তু আমার কোনো ওয়ার্কআউট ক্লাস ছিল না, জুম্বা ক্লাস ছিল না। আমি চলে গেলাম মর্নিং ওয়াকে। আমি যেহেতু বিকেলে ক্লাস করাই, তার জন্য আমার কিন্তু সকালবেলাটা ফাঁকাই থাকে, আমি সেই সময়টা ঘুমাই। কিন্তু আজকে যেহেতু ফার্স্ট ডে, তাই আমি চেষ্টা করলাম একটু ওয়ার্কআউট না করতে পারলেও একটু মর্নিং ওয়াকে যাওয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, আমি পিয়াশ্রী। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ আজকে আমি কতটা এক্সাইটেড ছিলাম আজকে দিনটা কিভাবে কাটবে বলে। তো তারপরে মর্নিং ওয়াকের বাড়ি এসে আমি স্নান করে ফ্রেশ হয়ে যাওয়ার পর কিন্তু আমি গ্রিন টি এখন নিচ্ছি। আর এর সাথে ছিল আগের দিন রাতের ভেজানো ছোলা আর কাঠবাদাম। তারপর যখন ঘড়িতে 9টা বাজছিল, তখনই কিন্তু আমি সেদ্ধ ডিম বসিয়ে দিয়েছিলাম আমার মায়ের এবং বুনুর জন্য। এখানে আমি এবং আমার বোনের জন্য ডিম রেডি করে নিয়েছি। এরপরে আমি কিছুক্ষণ পরে মা বললো একটু কাপড় জামা মেলে দিতে, তাই আমি আমার কুর্তিটা ভালো করে মেলে দিচ্ছিলাম। এরপর যখন টাইম হয় 11টা, তখন আমি পেয়ারা খেয়ে নিলাম। আর আজকে সানডে হলে তো মনটা চিকেন করেই, তাই দেখতেই পাচ্ছ আমার প্লেটে আজকে কি আছে। লাঞ্চ কিন্তু আজকে জমজমাট। আর ওইদিকে দেখতে পাচ্ছ বুনু তো ঐশ্বরিয়ার ভ্লগ দেখছে। বেশ কিছুক্ষণ রেস্ট করার পর চলে গেলাম হচ্ছে বিকেলবেলা আমি বুনু মা মিলে শপিং করতে। না তোমরা যদি ভেবে দেখো আমি পুজোর শপিং স্টার্ট করে দিয়েছি, একদমই না। পুজোর শপিং কিন্তু এখন আমার স্টার্ট হয়নি। তবে আমার কিছু যাবতীয় জিনিস কেনার ছিল, টপ প্যান্ট এগুলো কেনার ছিল ডেলি ইউজ করার জন্য, সেগুলোই কিনতে গেছিলাম। কিন্তু এর মধ্যে আমার একটাও কালেকশন খুব একটা যে পছন্দ হয়েছিল তা কিন্তু না। তো যাই হোক, শপিং মলে এসেছি, ঘুরে ঘুরে তো দেখতেই হবে। পছন্দ না হলেও সমস্ত কিছু নেড়ে চেড়ে দেখতে হবে, এটা আমাদের মেয়েদের বিশেষ করে কাজ। তারপরে এর মধ্যে মায়ের একটা টপ পছন্দ হলো, মা বললো এটা কি নেবো। তো আমি বললাম দেখো তোমার যদি ইচ্ছা হয় তাহলে নেবে। এরকমই ডিসকাস আমাদের চলছিল। সেই সময় আমার বোন ভিডিও করছিল, বেশ ভালো লাগে ভিডিও কেউ করলে। শপিং মলে যখন যাই না, এই সফট টেডিগুলো কিন্তু আমার মন কাড়ে, খুব কিউট লাগে। তো এটা কিনতেই যাচ্ছিলাম, দামগুলোও খুব রিজনেবল ছিল, 100, 150, 200-র মধ্যে। এই হাতিটা আর এই টেডিটা কি কিউট যে ছিল কি বলবো, কিন্তু কিনতে পারলাম না। মা কিন্তু বকবে কিনলেই। তো এরপর দেখে নাও আমার বোনের অবস্থা। আমার বোন কান্নাকাটি শপিং মলে গিয়ে শুরু করে দিয়েছে, কারণ ওর কিছুই কেনা হয়নি। দেখতেই পাচ্ছ কিরকম রাগারাগি করছে, হুমড়ি চমড়ি করছে। এরকমই করে আমাদের শপিং মলে গিয়েও টুকটাক মারধর চলে, মানে বুঝতেই পারছো, বোন, 2 বোন। বাড়িতে চলাম কেচি দিয়েছিল। দেখছো টোটোতে উঠলাম সবে আর মারতে শুরু করে দিয়েছে বোন। তোমরাও কি এরকম করো ভিডিও ফেলার জন্য? আমি তো জানি না বাবা, আমার দিদি করে এরকম। এটাও কিন্তু ভিডিও ক্লিপটা দিয়ে আমাকে বলছি সাইলেন্ট যদি করিস কমেন্টে গিয়ে লিখবো। আর সন্ধ্যেবেলায় বুনু বলছে দিদি মেহেন্দি পরিয়ে দে, আমি মেহেন্দি পরবো, ওর প্রোগ্রাম আছে, তাই একটু মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম টুকটাক করে। এরপর 7টা, 7:30-এর মধ্যে আমি গ্রিন টি খেয়ে আজকের আমার খাওয়া এখানেই শেষ করলাম। 30 ডেজের এই ওয়েট লস চ্যালেঞ্জ নেওয়ার আগেও আমি বেশ ডায়েটে ছিলাম, তো তার জন্য আমি অনেক রেজাল্টও পেয়েছি, আমার অনেক কিলো ওজন কমেওছে। তো দেখা যাক যে এই কয়েকদিনে, একটা মাসে আমি কিরকম রেজাল্ট পাই, এটাই দেখার বিষয়। তো দেখাবো নতুন করে ভ্লগে। আজকের জন্য টাটা, বাই, ভালো থেকে সুস্থ থেকো।